السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহর পরিচয় বিভিন্নভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেন সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেই আয়াতকে হাদিসের ভাষায় আয়াতুল কুরসি বলা হয়। আল্লাহর নবী বলেন ফরজ নামাজের পরে যদি কোনো উম্মত আয়াতুল কুরসি তেলাওয়াত করে ওই উম্মত মরতে দেরি হবে, তার কবর জান্নাতের বাগান বানাতে আল্লাহ তাআলা দেরি করবে না। হাদিসে পাকে রাসূল বলেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত ফরজ নামাজের পরে তোমাদের ব্যস্ততার কোনো অভাব নাই। এখানে আমাদের অনেক মানুষ আছি ফরজ নামাজের পরে ব্যস্ততার কোনো অভাব নাই, শুধু ব্যস্ত। আমার ভাই এত ব্যস্ততা আল্লাহর সঙ্গে দেখায়েন না। আমাদের নবী কি বলেন উম্মত শোনো, ফরজ নামাজের পরে যদি কোনো উম্মত আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসির এত দাম আল্লাহর নবী বলেন তুমি জান্নাতে যাওয়ার জন্য মরণটা শুরু মাঝখানে বাধা, অর্থাৎ সহজ বাংলা হইল ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে পরে মরতে দেরি হবে, স্বয়ং আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর নবী হাদিসে মধ্যে বলেন, স্বয়ং আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন আতাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। আল্লাহর নবী বলেন উম্মত এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে। পরকালে তুমি ঈমানের বিনিময়ে মুমিনদেরকে এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে দুনিয়ার চর্মচোখে যা জিন্দেগিতে দেখো নাই, জান্নাতে গেলে তা আল্লাহ তাআলা দান করবে। দুনিয়ার কান দ্বারা যা কখনো শোনো নাই, জান্নাতে আল্লাহ তাআলা তাই দান করবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন উম্মত অন্তর দ্বারা যা জিন্দেগিতে কল্পনা করো নাই, জান্নাতে গেলে আল্লাহ তাআলা তাই তোমাদেরকে দান করবে। এই দুই চোখে যা দেখো নাই, জান্নাতে তা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই কান দ্বারা যা শোনো নাই, তাই জান্নাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এই অন্তর দ্বারা যা কল্পনা জিন্দেগিতে করো নাই, তাই জান্নাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আমার ভাইরা কেমন জান্নাত আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করবে। রব্বুল আলামিন বলেন বসার জন্য আল্লাহ স্বর্ণ খচিত চেয়ারের ব্যবস্থা জান্নাতে রেখে দিয়েছে। জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে বসার জন্য স্বর্ণ খচিত চেয়ারের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নেই। আকৃতিগত দিক দিয়ে আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালামের বডি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার বলেন না। চেহারা সুরত হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, জবানের কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের মতো দান করবেন। আখলাক চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ তাআলা দান করবেন। যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে গ্যারান্টার হয়েছে, অথচ কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টার হয় নাই। সব নবীরাই সুন্দর আখলাকের অধিকারী ছিলেন, কিন্তু সব নবীর আখলাক আর আমাদের বিশ্ব নবীর আখলাক কি সমান? ভাই জোরে বলেন, সবার আখলাকের সমান কি আমাদের নবীজি, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ।
আলামিন সূরাতুল কলমের মধ্যে আমাদের নবীর আখলাকের ব্যাপারে বলেন, হাবিব আমার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি আল্লাহ খুলুকে আযীম দান করেছি। কোন নবীকে আমি আল্লাহ খুলুকে আযীম দেই নাই, কোন নবীকে আমি আল্লাহ তাআলা মহান চরিত্র দান করি নাই, একমাত্র আপনি নবীকে আমি আল্লাহ মহান চরিত্র দিয়েছি। এই মহান চরিত্র জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, স্বর্ণের চেয়ার শুধু আল্লাহ তাআলা দেবেন এমন না, স্বর্ণের চেয়ারে পরস্পর মুখোমুখি হইয়া হেলান দিয়ে জান্নাতের মধ্যে অববেশন করবে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, খেদমতের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে কিশোরদেরকে লাগায়া দিবে, তারা সুরাপূর্ণ পান পাত্র আমাদের জন্য হাজির করবে যারা জান্নাতে যাবে। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ তাআলা বলেন পছন্দ মতো ফলের বাগান জান্নাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পছন্দ মতো স্বাচ্ছন্দ্য মতো তুমি যা পছন্দ করো ওই রকম স্বাদের পাখির গোশতের মেহমানদারি আমার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। ওয়া ফাকিহাতিন কাসীরাহ লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, আমার মালিক বলেন গোলাম ওয়া ফাকিহাতিন কাসীরা, জান্নাতে আমি আল্লাহ অধিক পরিমাণ অজস্র পরিমাণ, যার কুল আছে কিনারা নাই, এর চেয়েও বেশি পরিমাণ ফলমূলের বাগান জান্নাতীদেরকে দান করিব। কেমন ফলমূল? দুনিয়ায় একজনের সম্পত্তি বেশি হইলে আরেকজন হিংসা করে, ভাগিনী কম পড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন গোলাম লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, দুনিয়ার খাবার যতই আপনি খান না কেন একবার না আরেকবার শেষ হয়ে যায়। দুনিয়ার যত রকমের খাবার বলেন, যত ভিআইপি খাবারের আইটেম বলেন, খাইলে শেষ হওয়া স্বাভাবিক। কি বলেন? খাইলে শেষ হওয়াটা স্বাভাবিক। বোর্ডিংয়ের যত ধরনের খাবার আছে, ফ্রিজে যত প্রকার গোশত থাকুক না কেন, খাইলে মানুষ দুনিয়ার হিসাবে শেষ হবে।